তোমার কপালটা এমন খারাপ হইল কেন যে তোমারে কেউ ফিরাইতে চায় না? কেউ কেন বলে না যে রে আব্বা তুই না মুসলমানের ছেলে, তো তোরে যে কোনোদিন ফজরের নামাজে মসজিদে দেখলাম না, আরে তুই কেমনে রে মুসলমান? তোমারে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজে দেখি না রে আব্বা। তোমাদের যার কপালে এরকম একটা বাক্য, একজন মুরব্বী, একজন অভিভাবক, একজন মা বাবার এমন জোটে নাই যার কপালে, কারণটা কি? আমার স্পষ্ট বুঝ এটা, আমি এটা বুঝি বাবা। কারণ হইল তুমি হইলা এই সমাজের আবর্জনা, তুমি হইলা এই সমাজের ময়লা। এই জন্য আবর্জনা কেউ ধরতে চায় না, আবর্জনা কেউ কাছে টানতে চায় না, আবর্জনা সবাই চায় ডাস্টবিনেই পড়ে থাক। এজন্য নেশাখোর তুই এই সমাজের আবর্জনা, মদখোর তুই এই সমাজের আবর্জনা, নারী এবং জিনার ব্যভিচার অসভ্যতার নোংরামির সাথে যারা জুড়ে আছো তুই এই সমাজের নাপাক ময়লা, তোকে ডাস্টবিনে ফেলে রাখছে এই সমাজ। এই জন্য তোকে কেউ ডাকে না। আপন মা কেমনে ভুলে যায় না? আপন বাবা কেমনে ভুলে যায়? কিভাবে সম্ভব এটা? কিভাবে যে বাপ জীবিত থাকতে 1 বছরের মধ্যে এই বাপের ফুট, এই নাফরমান 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়লো না, অথচ বাপ জীবিত, মা জীবিত। কিভাবে সম্ভব? কারণ একটাই, তোর বাপও তোকে মনে করে এটা আমার সংসারের আবর্জনা, মাও মনে করে এটা আমার সংসারের আবর্জনা। না পাক, এটা ময়লা, এটা দুর্গন্ধ। যতটা দ্রুত দিন গনে বাপ কোন দিন বাইতে বাইর করবে, বাইতে বাইর একটা কামে লাগিয়ে যা, পিছা দিয়া ফিট বাইর, ভাত খা, গুমজা, পেশাব পায়খানা কর, পাইলে বাপের কিছু দিস, না পাইলে তুই চল বাদ। এই দিন আমি গত বৃহস্পতিবার, বিশ্বাস করেন আপনাদের সত্য কথা বলি, ঢাকা যাত্রাবাড়িতে একটা মাদ্রাসা, 7 তলা ভবন আর কি, একটা বিল্ডিং এর 6 তলা এবং 7 তলা, এই 2 তলা হলো মাদ্রাসা, 2 তলা এবং 3 তলা হলো কমিউনিটি সেন্টার। ওই দিন আমি এই গত বৃহস্পতিবারে রাত্রে এই 7 তলায় ওলামায়ে কেরামের সাথে দ্বীনি মুযাকারা কথাবার্তা বলতেছিলাম রাত্রে, প্রায় 12:30 থেকে 2টা পর্যন্ত, রাত 2টা, এই 2 ঘন্টার কাছাকাছি হবে, 12টা 2টা পর্যন্ত। এই 2 ঘন্টায় আমরা এখানে কথা বলছি, দ্বীনি আলোচনা করছি, ওই 2 তলা এবং 3 তলায় কমিউনিটি সেন্টারে। এই পুরাটা টাইম ফুল সাউন্ডে ডেক্সেট বাজছে এবং নর্তকী নাচছে। আরে কসম খোদা, আমি মাওলানা সাহেবরে বলছি, মাওলানা 1 সেকেন্ডের জন্য আপনি টেনশন করেন না, এটাই দুনিয়া, এই আলো অন্ধকার মিলে দুনিয়া, এর জন্য এটা দুনিয়া। এখানে আলো আছে, অন্ধকার আছে, এখানে রোদ আছে, বৃষ্টি আছে, এখানে রাত হয়, দিন হয়, এখানে সূর্য ওঠে, চাঁদ ওঠে, এখানে সৎ থাকে, অসৎ থাকে, এখানে চরিত্রবান আছে, চরিত্রহীন আছে। এই একই ঢাকা, একই বিল্ডিং এর অসংখ্য ঢাকা শহরে বিল্ডিং আছে, কোন বিল্ডিং এর মধ্যে, একই বিল্ডিং এ কোথাও হয়তো নাচ গান হইতেছে কোন তালায়, আবার কোন তালায় তালেব ইলম আল্লাহর কোরআনের হিফজ করতেছে। এই আসমানের ফয়সালা, কোনো সমস্যা নাই। আল্লাহ সবাই শুনতে হবে জরুরি না, সবাই চিৎকার দিতে হবে, স্লোগান দিতে হবে জরুরি না। এটা কোনো নির্বাচনের প্রার্থী না, এটা কোনো জনসমর্থন যাচাই করা না, জনসমর্থন যাচাই করা না, আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা। তো বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম আসলিম, তুমি আমার আনুগত্য করো। যদি 30 বার বলে থাকে 30 বারই বলছে, যদি 70 বার পরীক্ষা নেয় তো 70 বারই ইব্রাহিম বলছে আসলামতু, বিনা প্রশ্নে আমি আপনার আনুগত্য করলাম। আসলিম মানে হলো ইসলাম, মূলত বলা হয় শর্তহীন, যুক্তিহীন, তর্কহীন আল্লাহর কথা, রাসূলের কথা নিশ্চিন্তে মেনে নেওয়া, এটারে মূলত বলে ইসলাম। এশকাল করলে, আপত্তি করলে আর ইসলাম হয় না।
আর কি হয় না? এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, দেখো মিনার প্রান্তরে ইব্রাহিম প্রশ্নহীন সন্তানকে জবাই করতে রেডি। ইসমাইল প্রশ্ন ছাড়া নিজে জবাই হইতে রেডি। একজন জবাই করতে প্রস্তুত, আরেকজন জবাই হতে প্রস্তুত। এই প্রেক্ষাপটটাকে, ওই মুহূর্তটাকে আল্লাহ কোরআনে বলছে ফালাম্মা আসলামা, যখন বাপ পুত আমার আনুগত্য করল। তাহলে বোঝা গেল ইসলাম তখন হয় শর্তহীন, প্রশ্নহীন, যখন আনুগত্য হয়। ইসমাইল সেদিন যেই আনুগত্য দেখাইছে ওই সময় হয় ইসলাম। ইব্রাহিম যেই আনুগত্য দেখাইছে কোরবানির মুহূর্তে, ওইটাই ইসলাম। ওই পর্যন্ত পৌঁছা পর্যন্ত আমিও মেহনত করা দরকার, আপনিও মেহনত করা দরকার। মেহনত করা, যে আমার মালিকের ফয়সালার সামনে আমার কোনো কথা নাই, আমার কোনো কথা নাই, আমার কোনো কথা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মহিলা জিজ্ঞেস করছে নবীজির জামানায় যে, আম্মা জান, আমরা মহিলাদের যখন মাসিক ঋতুস্রাব হয়, তো রমজান মাসে যদি হয় রোজাও ছেড়ে দিতে হয়, নামাজও ছেড়ে দিতে হয়, কিন্তু রোজা পুনরায় কাজা করতে হয়, নামাজ কোনো সময় কাজা করতে হয় না, এমন কেন? বিষয় একটাই, মাসিক ঋতুস্রাব, কিন্তু রোজা কেন কাজা করতে হয়, নামাজ কেন কাজা করতে হয় না? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো যুক্তি না দেখাইয়া তিনি শব্দ শুধু বলছে, হাকাদা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন, আরে বেটি, কি জিজ্ঞাসা করলা? আল্লাহ রাসূল এভাবেই বলেছেন, এটাই দ্বীন, এটাই শরীয়ত, এটাই আল্লাহর ফয়সালা, এটাই নবীর ফয়সালা। এখানে তোমার যুক্তি তালাশ করা, প্রশ্ন উত্থাপন করার কোনো দরকার নেই। এটা দ্বীন, এটা ইসলাম। তো আমার বলার উদ্দেশ্য হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আসলামতু, আল্লাহ আমি আপনার নিঃশর্ত আনুগত্য করলাম, তো এরপরেই পরীক্ষা শেষ, আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ, ইসলামের পরীক্ষায়, প্রতিবারের পরীক্ষায়। তো এরপরের আয়াতই হলো ওয়াসাা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। আল্লাহ বলেন, আমার ইব্রাহিম এবং আমার ইব্রাহিমের পরবর্তী বংশধর ইয়াকুব, তারা উভয়ই তাদের সন্তানদেরকেও এই একই ওসিয়ত মৃত্যুর পূর্বে করে গেলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন। হে আমার সন্তানগণ, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরাও মৃত্যু পর্যন্ত আল্লাহর আনুগত্য চূড়ান্ত করা ছাড়া মৃত্যুবরণ করো না, কবরে যাইও না। ফালা তামুতুন্না, এজন্য বাবা কিংবা ছেলে, মা কিংবা মেয়ে, প্রত্যেকের জীবনে এই ব্যক্তি এবং পরিবার, এতটুকুর মধ্যে আমাদের ঈমান ইসলামের চর্চা, ফিকির, চেষ্টা, খোদার কসম, এটা আমাদের দায়িত্ব। একজন বাবা, আপনারা যারা বাবা, এখানে দুই শ্রেণী মানুষ। এক শ্রেণী অভিভাবক, কোনো না কোনো ভাবে আপনি অভিভাবক, হয় স্বামী, নয় বাবা, নয় দাদা, নয় চাচা, নয় নানা, নয় মামা, নয় ফুফা, নয় বড় ভাই, নয় দুলা ভাই, একটা না একটা কিছু আপনি, তাহলে আপনার অধীনে কেউ না কেউ আছে। আরেক শ্রেণী হইল তোমরা যারা কোনোভাবেই এখন দায়িত্বশীল না, বরং অবিবাহিত। তোমরা এখন কিশোর, যুবক, নওজোয়ান, অবিবাহিত ছেলে। তাহলে উভয় শ্রেণীর জন্য কথা হইল, ইসলাম তোমরা যারা অবিবাহিত সিঙ্গেল, তোমার নিজের জন্য বাধ্যতামূলক। আর আপনারা যারা অভিভাবক, আমি আপনি, আমাদের জন্য আমার নিজের ঈমান ইসলাম এবং আমার স্ত্রী সন্তানের ঈমান ইসলামের শতভাগ জিম্মাদারি, মৃত্যু পর্যন্ত, একেবারে রুহু যাওয়া পর্যন্ত যে ওয়াক্তের নামাজ, ওইটা যেমন আমি আদায় করা আমার দায়িত্ব, আমার বংশধরকে বলা, চেষ্টা করা, ওইটাও আমার দায়িত্ব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ওয়াক্ত নামাজও আদায় করছেন, আর জোহরের ওয়াক্ত হয় নাই, ফজরের নামাজ আদায় করে জোহরের ওয়াক্ত হওয়ার পূর্ব মুহূর্তে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন, কিন্তু যাওয়ার সময় আম্মা জান আয়েশাকে বলছেন, আমার উম্মতকে বইলো আমি যাচ্ছি আমার মালিকের কাছে, আর তুমি আয়েশার মাধ্যমে আমার উম্মতকে বলে গেলাম আসসালাত আসসালাত। আমার উম্মতরে বইলো যে তোমাদের নবী শেষবারের মতো বলে গেছে নামাজ নামাজ, শেষবারের মতো। যদি ভালোবাসো কাউকে নবীকে, তাহলে আখিরি ওসিয়ত নবীর, ভুলো না নামাজ, নামাজ ভুলো না। এজন্য বাবা এটা জিম্মাদারি, এটা জিম্মাদারি। আপনাদের কাছে যে আয়াত দুইটা পড়ছি, এই দুইটা আয়াতের মূল মাকসাদ এটাই। এক নাম্বার হলো, একজন মুমিন হিসাবে আমরা কোনোভাবেই কোনো গুনাহ পাপ করা আমাদের জন্য সমীচীন না। গুনার বদলায় পাপ করলে না দুনিয়াতে কোনো কিছু পাবেন, না আখেরাতে কিছু পাবেন। এই হলো প্রথম কথা। গুনাহের কারণে, গুনাহের কারণে দুনিয়াও কিছু মিলে না, দুনিয়াও কিছু মিলে না। গুনাহের কারণে আখেরাতও মিলে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, গুনাহ আর পাপ যদি তওবা না করে, যদি ছেড়ে না দেয়, যদি ফিরে না আসে গুনাহ থেকে, আর আল্লাহ যদি মাফ না করে, আল্লাহর কসম নবী বলছে প্রত্যেক গুনার ঠিকানা, গন্তব্য জাহান্নাম। প্রত্যেক গুনার গন্তব্য কি? জাহান্নাম, 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 জাহান্নাম। এজন্য মনে রাখবেন, মনে রাখবেন, হারামের মাধ্যমেও কেউর উপার্জন বাড়ে না, বরং উপার্জন প্রত্যেকের খোদার কসম ওইটুকুই হয় যেটুকু আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা বান্দার জন্য লৌহে মাহফুজে তাকদীরের মধ্যে লিখে রাখছেন। আল্লাহ বলেন, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওহুম ফিহা লা ইউবখাসুন। আমি আল্লাহ যেটুকু তাকদীরে লিখে রাখছি ওইটুকু পূর্ণ দুনিয়া আমি তাকে দুনিয়াতেই দেব, কমাবো না, গুনার বিনিময়ে না, ওই ভালো কাজগুলোর বিনিময়ে আমি তাকে দুনিয়া দেব। তবে উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, কিন্তু ওই নাফরমানদের জন্য আখিরাতে থাকবে না আগুন ছাড়া আর কিছু।